পদাতিক এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি, রানীনগর স্টেশনে ইঞ্জিন বিকল, আটকে পড়ে কলকাতা কোচবিহার পদাতিক এক্সপ্রেস, দীর্ঘক্ষণ আটকে থাকে। তার কারণ পদাতিক এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। এখন কি পরিস্থিতি? শান্তনু রয়েছে, প্রতিনিধি শান্তনু, এখন কি রওনা দিয়েছে? দেখো, কিছুক্ষণ আগে কিন্তু বিকল্প ইঞ্জিন এনে এনজিপি থেকে বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটিকে রওনা করে দেওয়া হয়েছে এবং তার ফলে কিন্তু এই রুটে রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি যে রুটটি রয়েছে সেটা ট্রেন চলাচল স্বাভাবিকের দিকে। রেলের তরফ থেকে গোটা ঘটনার জন্য যেটা বলা হয়েছে যে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই বেলাকোপা এবং রানীনগরের মাঝখানেই কিন্তু এই ঘটনা ঘটে এবং তারপর সেই ট্রেনটিকে রানীনগর স্টেশনে নিয়ে আসা হয়, সেখানে ট্রেনটিকে রাখা হয় এবং তারপর এনজিপি থেকে নতুন করে একটি বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হয়। সেটিকে ইঞ্জিনটিকে সেখানে লাগানোর পর সেই ট্রেন থেকে আবার নতুন করে রওনা করে দেওয়া হয়েছে। নিউ আলিপুরের দিকে রওনা দিয়েছে ট্রেনটি। যেটা বলা হচ্ছে যে দীর্ঘক্ষণ এই ট্রেনটি দাঁড়িয়ে থাকার ফলে বহু যাত্রী সমস্যায় পড়েছেন। কোচবিহার আলিপুরদুয়ারের বহু যাত্রী এই ট্রেনটিকে ব্যবহার করে থাকেন। কোচবিহারের চেয়ারম্যানও ওই ট্রেনে ছিলেন। এরকম ভাবে বহু মানুষ কিন্তু সমস্যায় পড়েছিলেন এই যান্ত্রিক ত্রুটির জন্য এবং রেলের তরফে গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা বলছেন যে ইঞ্জিন একটা যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা, সেখানে বিকল্প ইঞ্জিন এনজিপি থেকে নিয়ে আসতে কিছুটা সময় লেগে গেছে, সেই কারণেই কিন্তু এই ঘটনা হয়েছে। কিছুক্ষণ আগে ট্রেনটিকে আবার নতুন করে রওনা করে দেওয়া হয়েছে। নিউ আলিপুরদুয়ার স্টেশনের দিকে রওনা দিয়েছে ট্রেন। পুনরায় যান চলাচল এই রুটে স্বাভাবিক করার চেষ্টা করছে। ইঞ্জিনের ট্রাভেলসের জন্য রায়নগরের গাড়ি ডিটেন আছে। গাড়ি সঠিক সময় ছিল, ইঞ্জিনের বিপত্তির কারণে রায়নগর স্টেশন আগে দাঁড়িয়েছে। রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা করছে, কোনো ট্রেন বন্ধ ছিল না কোনো দিকটাই। গতকাল কেষ্টপুরে মর্মান্তিক দুর্ঘটনা, যার জন্য একজনের মৃত্যু হয় অ্যাপ বাইক চালকের। কিন্তু এই দুর্ঘটনার দায় কার? গতকাল আপনারা জানেন যে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এই মৃত্যুকে কেন্দ্র করে। তারপর পুলিশ আসে, পুলিশকে লক্ষ্য করে ইট ছড়ে সেখানকার উত্তেজিত জনতা, দমকলের গাড়ি লক্ষ্য করে ইট ছড়ে উত্তেজিত জনতা। তারা অভিযোগ করে পুলিশের বিরুদ্ধে যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও তুলছিল। এত বড় একটা দুর্ঘটনা যেখানে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো অ্যাপ বাইক চালকের, তারপরে পুলিশ ভিডিও তুলছিল, এই অভিযোগ স্থানীয়দের। তারপরে আমরা দেখেছি রাতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। মুকেশ কুমার সেখানে পৌঁছান ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গাছে সেল ফাটানো হয় এবং এই ঘটনা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছে। সব মিলিয়ে এই দুর্ঘটনার দায়টা কার? গাড়ি কার? কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? পুলিশের তদন্তে কি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে, ডিটেল আপনাদের জানাবো। অমিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। অমিত, পুলিশের তদন্তে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে? গাড়ির মালিক কে, তিনি কি করতেন, গাড়ির চালক কে ছিলেন, তাকে কোনো খোঁজ পাওয়া গেল কিনা, কি আপডেট? দেখো, ইতিমধ্যে দুটো মামলা রুজু করা হয়েছে। একটি মূল ঘটনা দুর্ঘটনাতে একজনের মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, সেটি একটি আলাদা একটা মামলা রুজু হয়েছে। অপর একটি মামলা যেটা রণক্ষেত্র চেহারা নিয়েছিল, পুলিশকে মারধর করা হয়েছিল, ইট বৃষ্টি হয়েছিল, সমস্ত দুটো মামলা। কিন্তু এই দুর্ঘটনার দায় কার, তার যে তদন্ত, সে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে গিয়ে এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে, যে গাড়িটি আগুন জ্বেলে যায় ধাক্কা মারার পরে, সেই গাড়িটির মালিক হচ্ছে মানস আগরওয়াল। পেশায় তিনি জিএসটি অ্যাডভোকেট বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গতকাল ঘটনার পর যখন তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, সেখানে তাকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুলিশের তরফে, সেখানে পুলিশ যেটা জানতে পেরেছে, মানস আগরওয়াল তিনি গাড়ির পেছনের গাড়ির চালকের ঠিক পেছনের আসনে তিনি ছিলেন এবং গাড়ি চালাচ্ছিলেন হচ্ছে বিনোদ নামে একজন গাড়ির চালক, তার নাম বিনোদ। তিনি বিনোদকে তিনি হায়ার করেছিলেন একটি ড্রাইভার সেন্টার থেকে, অর্থাৎ যে সমস্ত সেন্টার থেকে ড্রাইভার হায়ার করা যায় সেখান থেকে কিন্তু বিনোদকে হায়ার করা হয়েছিল। বিনোদ গাড়ি চালাচ্ছিলেন। কিভাবে দুর্ঘটনা হলো, প্রাথমিক যে তদন্তে যেটা উঠে আসছে যে এই মানস আগরওয়াল যিনি গাড়ির মালিক, তিনি যেটা পুলিশকে যেটা জানিয়েছেন যে হঠাৎই তিনি লক্ষ্য করলেন যে গাড়ি রং রুটে দ্রুত বেগে ছুটতে শুরু করেছে এবং যখন রং রুটে গাড়িটা ঢুকে পড়ে তখন প্রথমে একটি বাইকে ধাক্কা মারা হয়। ওই বাইকে দুজন ছিলেন। তারা কারা? তারা হচ্ছেন একটি কুরিয়ার সার্ভিসে তারা কর্মরত ছিলেন, দুজন কর্মী। তারা অফিসের কাজে তারা বেরিয়েছিলেন। প্রথমে একটি বাইকে ধাক্কা মারা হয়। সেই বাইককে ধাক্কা মারার পর দ্বিতীয় আরেকটি বাইকে ধাক্কা মারা হয়। সেই বাইকটি ছিল হচ্ছে অ্যাপ নির্ভর একটি বাইক। সেখানে সেই বাইকের আরোহী ছিলেন হচ্ছে একজন আইটি কর্মী। তারপরে ঠিক সেখানে একদম রেলিংয়ের কাছে, বা যে রেলিংয়ে গাড়িটিকে সজোরে ধাক্কা মারে সেই রেলিংয়ের কাছেই দাঁড়িয়েছিলেন এই যুবক,
যার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। ওই যুবককে সজোরে ধাক্কা মেরে একদম রেলিংয়ে চেপটে দেওয়া হয় ওই গাড়ির তরফে। যিনি গাড়ি চালাচ্ছিলেন, দুর্ঘটনা হওয়ার সাথে সাথে বিনোদ নামে ওই চালক গাড়ি থেকে নেমে সে পালিয়ে যায় এবং কোনো রকমে গাড়ি খুলে বেরিয়ে আসেন হচ্ছে গাড়ির মালিক মানস আগরওয়াল। তাকে সেখান থেকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে রাতে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে থেকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ তিনি যে জানাচ্ছেন যে গাড়ি চালাচ্ছিলেন বিনোদ নামে একজন চালক, তাকে তিনি হায়ার করেছিলেন একটি সেন্টার থেকে, কিন্তু গাড়ির হঠাৎ করে কেন রং রুটে চলে গেল, কেন গাড়ির গতি অনেকটা বেড়ে গেল এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো সমস্ত তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন। তবে দুর্ঘটনা দায় কার তদন্ত এই মুহূর্তে পুলিশ এগিয়ে নিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত বিনোদের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। বেশ, সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে গতকালই। সেই ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি। দেখুন কি মর্মান্তিকভাবে পথ দুর্ঘটনা, যেখানে প্রাণ গেল এক অ্যাপ বাইক চালকের। পিষে দিল গাড়ি, একেবারে সোজা সজোরে এসে ধাক্কা। দুটো বাইক দাঁড়িয়েছিল এবং এই অ্যাপ বাইক যেখানে সামনে যখন অ্যাপ বাইক চালক, পিছনে প্যাসেঞ্জার ছিলেন, সেই দুটি বাইকেই সজোরে ধাক্কা, সিগন্যাল ক্রস করে এসে সজোরে ধাক্কা, একেবারে রেলিংয়ে চিড়ে চাপটা পা আটকে গেল ওই চালকের। পা আটকে সেখানেই অগ্নিদগ্ধ হয়ে এই মর্মান্তিক মৃত্যু। কিন্তু কেন এই দুর্ঘটনা? পুলিশের অনুমান যান্ত্রিক ত্রুটির কারণে এরকম দুর্ঘটনা। গতকাল এই দুর্ঘটনার পর একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে, উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কাঁদানে গেছে, সেল ফাটায়। আমরা তারপরেও দেখেছি রাতে সেখানে পৌঁছান মুকেশ কুমার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরও উত্তেজিত জনতা কিন্তু তাদের মনে এই প্রশ্ন যে সেখানে যে অভিযোগ তাদের, যে ভিডিও তুলছিল পুলিশ, এত বড় একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনার দায় কার? পুলিশের অনুমান করা, পুলিশের তরফ থেকে অনুমান যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা। অনুপ রয়েছে আমার সঙ্গে, ওর কাছে আরো আপডেট নেব। অনুপ, পুলিশের তরফ থেকে প্রাথমিক অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, যেখানে মর্মান্তিক মৃত্যু এক অ্যাপ বাইক চালকের। আজকে সকালের ছবিটা আমরা দেখছিলাম, সেখানে মৃতের পরিবার পরিজনেরা তারা দিশেহারা, হাতে পোস্টার ব্যানার নিয়ে তারা তার প্রিয়জনকে হারিয়েছেন। তারা বলছেন পুলিশের বিরুদ্ধে খুব উগরে দিচ্ছিলেন। সব মিলিয়ে কি ছবি উঠে এলো আছে। গতকাল দুর্ঘটনা ঘিরে যে ভয়াবহ ছবি একেবারে সামনে এসেছিল, একেবারে যে দুর্ঘটনা, যে গাড়িটি একেবারে সিসি ক্যামেরা ফুটেজে একেবারে লক্ষ্য করা যাচ্ছে, ক্লোজ সার্কিট ক্যামেরা লক্ষ্য করা যাচ্ছে, গাড়িটি একেবারে সজোরে এসে প্রথমে কিন্তু ধাক্কা মারে। দুজন বাইক চালক ছিল সেখানে, তারপরে রেলিংয়ে, তারপরে যে আগুন ধরে যাওয়ার ঘটনা। এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু তথ্য অনুসন্ধান করা শুরু হয় এবং এই যে গাড়িটি যখন সল্টলেকের দিক থেকে খালপাড় হয়ে সরাসরি আসছিল, সেই সময় কিন্তু একেবারে 1 কিলোমিটার আগের বেশি ফুটেজ কিন্তু প্রত্যেক জায়গার পুলিশের পক্ষ থেকে সংগ্রহ করা হয়েছে। যে একটি শুধুমাত্র ফুটেজ যেখানে লক্ষ্য করা যাচ্ছে, তার আগের ফুটেজগুলো একেবারে গাড়িটি যে বেপরোয়াভাবে আসছিল, মনে করা হচ্ছে কোনোভাবে গাড়িতে কোনো টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছিল, যান্ত্রিক কোনো সমস্যা ছিল, যার জেরে কিন্তু এই ঘটনা ঘটতে পারে বলে এমনটা প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে। যে কারণে একেবারে এই যে গাড়ির চালক ছিলেন তিনি কিন্তু কোনো রেলিংয়ে আগেও ধাক্কা মারার চেষ্টা করেছিলেন, এমনটাও বোঝা যাচ্ছে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যখন এই গাড়িটি একেবারে এই যে সিগন্যালের কাছে যখন সিগন্যাল পড়েছিল, দুজন বাইক চালক, বাইক আরোহী কিন্তু তারা প্রত্যেকে দাঁড়িয়েছিল, সেই সময় কিন্তু একেবারে সজোরে তাদের ধাক্কা মারার পরে রেলিংয়ে একেবারে সরাসরি গাড়িটি গিয়ে ধাক্কা লাগে। তারপরেই একেবারে গাড়িতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং যে অ্যাপ চালকের কথা বলা হচ্ছে তিনি কিন্তু সেখানে তার পা আটকে যায়। এরপরেই মর্মান্তিক একেবারে মৃত্যুর ঘটনা ঘটে। তারপর থেকেই পুলিশের পক্ষ থেকে এই সমস্ত অনুসন্ধান বা তথ্য, ক্লোজ সার্কিট ক্যামেরা, একাধিক তথ্য দেখার পরে মনে করা হচ্ছে গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল এবং ব্রেক ফেল হওয়ার কারণে ফরেনসিক পরীক্ষা হওয়ার কথা ছিল। এই বিষয়ে কোনো আপডেট রয়েছে? অন্যদিকে পুলিশের পক্ষ থেকে একেবারে এই যে ঘটনার পরবর্তী ক্ষেত্রে গতকালই কিন্তু একেবারে পুলিশ কমিশনার মুকেশ কুমার তিনি স্পষ্ট করেছিলেন গাড়ির ফরেনসিক হবে এবং আজকে এই গাড়ির একেবারে যে দুটি গাড়িতে আগুন ধরার ঘটনা ঘটেছে, কোন গাড়ি থেকে আগুন ধরেছিল, কোন গাড়ি থেকে আগুন লেগেছিল, এই গোটা বিষয় কিন্তু একেবারে ফরেনসিক পরীক্ষা হবে। তারা নমুনা সংগ্রহ করবেন, তার পরবর্তী ক্ষেত্রে যেখানে ঘটনাস্থল, যেখানে গতকাল ঘটনা ঘটেছে সেখানে তারা আসবেন এবং একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে প্রাথমিক তারা এইভাবে তদন্ত প্রক্রিয়া এগোলেও অন্যদিকে মনে করা হচ্ছে ফরেনসিক পরীক্ষা হলেই পরবর্তী ক্ষেত্রে আরো স্পষ্ট হবে আদতে ঘটনা কি ঘটেছিল। বেশ, নজর থাকবে। প্রিয়াঙ্কা, আমি এখানে সিগন্যালে দাঁড়িয়েছিলাম, সিগন্যালে দাঁড়িয়ে যাওয়ার পর ওখান থেকে স্পিড একটা 4 চাকা এসে ওখানে বাড়লো,
একটা সুইগিওয়ালা ছিল, ওকে পুরো এমন জোরে এসে মারলো, গাড়িটা উল্টো দিকে চলে গেলো, গাড়িটা বাইকটা এপাশে পড়ে থাকলো। তো আরেকটা গাড়িতে মারলো, গাড়িটা লেগে গিয়ে ওই সামনে ওখানটা দাঁড়ালো। সবাই মিলে এখান থেকে গিয়ে সামনে যে ছিল ওনাকে টেনে যে আরেকজন বাইকওয়ালা তাকে পা টেনে আগিয়ে নিয়ে আসলো। আর গাড়িটা এত জোরে আগুন লেগে, সাদাতে আগুন লেগে গেছে, আগুন লেগে জ্বলছে। জলের পর আমি সাথে এখানে এসে 100 নম্বরে কল করি, কলটা রেসপন্স করে, বললো ঠিক, লোকেশন জিজ্ঞেস করে, লোকেশন আমি বলে দিই, বললো ঠিক আছে, আমরা ইমিডিয়েট পুলিশ স্টাফ প্লাস ফায়ার ব্রিগেডকে আমরা এখনই ইনফর্ম করে দিই। না, গাড়িটা সম্ভবত মনে হচ্ছে ব্রেক ফেল যা কিছু হবে, প্রচণ্ড স্পিডে এসছে। হ্যাঁ, এখানে একজন ছিল ভেতরে। এদিকে কেষ্টপুর নতুন ব্রিজে দুর্ঘটনায় জোড়া মামলা, বেপরোয়াভাবে গাড়ি চালানোর মামলা দায়ের, পুলিশের কাজে বাধা, হেনস্থা, গাড়ি ভাঙচুরেও মামলা, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত। কেষ্টপুর নতুন ব্রিজে দুর্ঘটনার জের সকালেই ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, পুলিশের সামনেই সরব মৃতের পরিবার। গত রাত থেকে হয়রানির অভিযোগ, গাড়ি চালকের গ্রেফতারির দাবিতে সরব মৃতের পরিবার। দুর্ঘটনাস্থলে পুলিশের ব্যারিকেড। পুলিশে আমরা সারা রাত ধরে থানাতে 2 বার 3 বার 4 বার গেছি। পুলিশ এখন আমরা খালি এইটাই জিজ্ঞেস করি, স্যার কারা ছিল, আর ভাইকে কারা মারলো, কি হলো, পেছনে র্যাপিডের পেছনে আমার ভাই যে কাস্টমার নিয়ে যাচ্ছিল সেই কাস্টমারটা কি হলো। পুলিশ এই ব্যাপারে আমাদের সঙ্গে কোনো রকম কথা বলছে না। হয়রানি শিকার হেভিভাবে কিচ্ছুভাবে আমাদের কোনো শেয়ার করছে না। পুলিশ এটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ কালকে আমরা যখন খবর পাওয়ার পরে আমরা স্পটে এসেছি, স্পট দেখলাম, স্পট দেখার পর থানাও গেছি। থানায় গিয়ে বললাম, স্যার আমার ভাইপো কীভাবে মারা গেল তার ক্যামেরা ফুটেজটা আমাদের দেখান, এবং সেই আসামিকে অ্যারেস্ট করা হোক, যে গাড়ি আর ওই ধাক্কা মেরেছে, গাড়ি চালক মানে গাড়ি ধাক্কা মেরেছে। এই থানা একবার বলছে ওটা ইনভেস্টিগেশন হবে, তারপরে আমরা বলতে পারবো, এখন কিছু বলতে পারবো না। কেষ্টপুরের দুর্ঘটনার দায় কার, তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে চালক বিনোদ ঘটনার পর থেকেই পলাতক, গাড়ির মালিক মানুষ আর কাছে দাবি গাড়ির মালিক মানুষ আগরওয়ালের। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বাইকে ধাক্কা, গাড়ির রেলিং এ ধাক্কার পর আগুন লেগে যায় গাড়িতে। রেলিং এ ধাক্কার সময় অ্যাপ বাইকেও ধাক্কার জেরে রেলিং এ আটকে যায় যুবকের পা, আর পা আটকে যাওয়াতে বেরোতে পারেননি যুবক। আটকে পড়াতেই আগুনে ঝলসে মৃত্যু অ্যাপ বাইক চালকের। পুলিশের কাছে দাবি দুর্ঘটনাগ্রস্ত গাড়ির মালিকের। সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ির মালিক মানুষ আগরওয়াল, তার দাবি রং রুটে ঢুকে পড়েছিল গাড়ি। এখনো পর্যন্ত পলাতক গাড়ির চালক বিনোদ। রং রুটে ঢুকে পড়েছে এমনটাই দাবি করেছে পুলিশের কাছে মানুষ আগরওয়াল, পেশায় জিএসটি অ্যাডভোকেট। ঘাতক গাড়ির মালিকের বয়ান, গতকাল এই দুর্ঘটনার পর ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আপনারা জানেন, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা। দমকলের গাড়ি পৌঁছলে সেখানেও কিন্তু দমকলের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গেছে সেল ফাটায়, দফায় দফায় উত্তেজিত পরিস্থিতি তৈরি হয়। এবং তারপরে আমরা দেখলাম রাতেই সেখানে পৌঁছলেন মুকেশ কুমার। আজ সকাল থেকেই থমথমে এলাকা এবং ব্যারিকেড করে রেখেছে পুলিশ।